আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু হৃদয় লার্নিং স্কুল। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ পর্যায়ের মেধা তালিকা নিয়ে। তো তোমরা অনেকেই দুশ্চিন্তায় ছিলে যে চতুর্থ পর্যায়ের মেধা তালিকা দেবে কি দেবে না, বা গণবিজ্ঞপ্তি দেবে কি না। তো এই নিয়ে তোমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্ব ছিল। তো তোমাদের দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ পর্যায়ের মেধা তালিকা প্রকাশ করেছে। তো তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক অর্থাৎ সম্মান ও বিবিএ প্রথম বর্ষে A, B, C, D ও ই ইউনিটে চতুর্থ পর্যায়ের বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী 24/5/2025 তারিখ দুপুর 12টা হতে 26/5/2025 তারিখ রাত 11টা 59 মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট www.jnuadmission.com এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের নিজ নিজ আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা তোমাদের ভর্তি ফিস জমা দেবে। তো ভর্তি ফিস জমাদানকারী শিক্ষার্থীরা আগামী 24/5/2025 তারিখ হতে 27/5/2025 তারিখ পর্যন্ত নিজেদের আবেদন জমা দিতে পারবে এবং সরাসরি গিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট তোমাদের কাগজপত্র দিয়ে জমা দিতে হবে। তো তোমরা দেখলে যে 2024-25 শিক্ষাবর্ষের চতুর্থ পর্যায়ের মেধা তালিকা তারা প্রকাশ করেছে এবং A, B, C, D ইউনিটে তোমরা যারা অপেক্ষমান তালিকায় ছিলে, তোমরা এখন নতুন করে তোমাদের সাবজেক্ট বরাদ্দের বিষয়টি তোমরা দেখতে পাবে এবং 24 থেকে 26 তারিখের মধ্যে অবশ্যই অনলাইনে ফর্ম পূরণ করতে হবে এবং 27 তারিখের মধ্যে তোমাকে বিশ্ববিদ্যালয়ে খোলা থাকা অবস্থায় গিয়ে তোমাকে তোমার ভর্তির কাগজপত্র জমা দিয়ে আসতে হবে। তো এখন আসি তোমাদের ভর্তিতে মোট কত টাকা লাগবে। তো বিজ্ঞান অনুষদ এবং সায়েন্স অ্যান্ড আর্ট সায়েন্স অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য 12,430 টাকা লাগবে এবং কলা অনুষদের জন্য লাগবে 10,430 টাকা। তারপর রয়েছে বিজনেস স্টাডিজে রয়েছে 10,430 টাকা এবং তারপর রয়েছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ, এখানেও লাগবে 12,430 টাকা এবং সর্বশেষ চারুকলা অনুষদ এই ডিপার্টমেন্টে ভর্তি হতে হলেও তোমাদের 12,430 টাকা তোমাদের জমা দিতে হবে। তো এখন আসি তোমাদের কি কি কাগজপাতি লাগবে। তো কাগজপাতির মধ্যে তোমাদের এসএসসি ও এইচএসসির পরীক্ষার মূল যে নম্বরপত্রটি ছিল সেই নম্বরপত্রটি লাগবে, 2টি নম্বরপত্রই তোমাদের লাগবে। তো তারপরে রয়েছে ভর্তি পরীক্ষার পর্যবেক্ষক অর্থাৎ ইনভিজিলেটর কর্তৃক স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড। তো তোমরা যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলে, তো তোমাদের ভর্তি কক্ষের যে পরীক্ষক ছিল সেই পরীক্ষক কর্তৃক স্বাক্ষরিত যে প্রবেশপত্রটি ছিল সেই প্রবেশপত্রটি অবশ্যই লাগবে। তোমরা যদি প্রবেশপত্রটি নিতে ব্যর্থ হও তাহলে তোমাদের ভর্তিতে জটিলতা সৃষ্টি হবে। তো তারপর রয়েছে অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তি ফর্ম। তোমরা যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস দিয়েছিলে, তো তোমাদের সাবজেক্ট চয়েস দেওয়ার সময় তোমরা যে সাবজেক্ট চয়েস সাজিয়েছিলে সেই লিস্টটি একটি ফর্মে ছিল, সেই লিস্টের একটি ফর্ম তোমাকে নিয়ে যেতে হবে। তারপর লাগবে তোমার হচ্ছে 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি। তো তোমাদের 2 কপি ছবি নিয়ে তোমরা যাবে। তো তারপর আগামী 23/5/2025 তারিখ হতে রাত 11টা 59 চতুর্থ মেধা তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ আজ রাত 12টার সময় তোমাদের মেধা তালিকা প্রকাশ করা হবে। তো তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমাদের ভর্তি কার্যক্রম কমপ্লিট করতে হবে এবং তোমাদের কবে থেকে ভর্তি শুরু হবে এবং কখন মেধা তালিকা প্রকাশ করবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।